যাদবপুর কাণ্ডের রেশ কিন্তু কাটছে না। গতকাল দিনভর আপনাদের দেখিয়েছি জেলায় জেলায় কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে একেবারে তাণ্ডবের ঘটনা, এসএফআই এবং টিএমসিপির মধ্যে লড়াই। আর আজও কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। এসএফআই এর ঘোষিত কর্মসূচি শুরুর আগেই টিএমসিপি বনাম এসএফআই এর লড়াই। সুজিত মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কি নিয়ে এই গন্ডগোল, এখন কি পরিস্থিতি? হ্যাঁ কুসুমিতা, দেখো যাদবপুরের সম্প্রতি যে ঘটনা ঘটে তারই বিরুদ্ধে কিন্তু আজকে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি শুরু হওয়ার আগেই বহিরাগতদের সঙ্গে নিয়ে টিএমসিপির রীতিমতো দাদাগিরির একটা অভিযোগ উঠেছে এবং এরই পাশাপাশি সাদা পোশাকের যে পুলিশ তার মোবাইল কেড়ে নেওয়া হয় এবং সাদা পোশাকের পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি মারামারির ঘটনায় জড়িয়ে পড়ে টিএমসিপি। এবং যেটা জানা গিয়েছে আজকে দুপুরবেলায় যাদবপুর কাণ্ডকে নিয়ে এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই এর একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঠিক ভেতরে এসএফআই এর ছাত্রনেতা বাম সংগঠনের কর্মীদেরকে বেধড়কভাবে মারধর করার অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে এবং তাদের সঙ্গে বহিরাগত টিএমসিপি ছিল বলে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে এসএফআই এর তরফ থেকে। এবং এর পাশাপাশি মারধর করা হয়েছে সাদা পোশাকে যে পুলিশ ছিল ঘটনাস্থলে, সেই পুলিশকেও কিন্তু প্রথম অবস্থায় মোবাইল কেড়ে নেওয়া হয় এবং রীতিমতো তাদের সঙ্গে বাগবিতণ্ডা এবং মারধরের মতো ঘটনা ঘটে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কুসুমিতা, একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা দিয়ে শুরু হয় মারামারি, হাতাহাতি, ধস্তাধস্তি, ভয়ানক পরিস্থিতি কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বরে। টিএমসিপি বনাম এসএফআই এর সংঘর্ষ। সুজিত মন্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুজিত, এখন কি পরিস্থিতি বিশ্ববিদ্যালয় চত্বরে? দেখো এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘন্টাখানেক আগেকার ঘটনা, প্রায় একটা নাগাদ ঘটনাটি আজকে ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে যাদবপুরের যে ঘটনা সম্প্রতি ঘটেছে সেই ঘটনা নিয়ে আজকে কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে এসএফআই ছাত্রনেতা বাম সংগঠনের কর্মীদের উপরে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে কিন্তু টিএমসিপির বিরুদ্ধে। এবং পাশাপাশি আরো যেটা বিস্তর অভিযোগ উঠেছে, এই বহিরাগত টিএমসিপিদের সঙ্গে নিয়ে কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়, মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ। এবং শুধু তাই নয়, মারধর করা হয়েছে ঘটনাস্থলে সাদা পোশাকের যে পুলিশ ছিল এবং তাদের প্রথম অবস্থায় মোবাইল কেড়ে নেওয়া হয়, বচসা হয় এবং তাদের উপরে মারধর করা হয়। যদিও বা সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুজিত, ধন্যবাদ।